বাজারে ইলিশের চড়া দাম কমানোর বিষয়ে সুখবর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে ইলিশের উৎপাদন কমে যাওয়াকে চড়া মূল্যের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। এরই মধ্যে পুজো উপলক্ষে ১০৩ টন ইলিশ রপ্তানি করার খবরও দেন উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আহরণ, মজুত ও বাজারজাতকরণ বন্ধ হলে উৎপাদন বাড়ে। যদিও মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের তথ্যমতে এই মৌসুমে প্রায় ৩৫,৯৯৩ মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছে, যা গেল বছরের তুলনায় ২২,৯৪১ মেট্রিক টন বা প্রায় ৩৯% কম। ক্রমাগত কমেছে ইলিশের আহরণ। প্রাপ্যতার কমতিতে উচ্চ মূল্যের প্রভাব পড়েছে ইলিশের বাজারে। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ইলিশ প্রাপ্যতার কমতি ও উচ্চ মূল্যের ব্যাখ্যা করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। আমরা আড়তদার বা ইয়েদের কাছ থেকে যখন আমরা ওদেরকে মিটিংয়ে ডেকে কথা বলছি, ওরা বলছে মাছই তো আসে না, আমি দাম কমাবো কি, মানে মাছ আসেই নাই, মাছ নাই। যদি ট্যারিফ কমিশন মূল্য নির্ধারণ করে দিতে পারে, সুপারিশ করে, আমরা সেটাকে স্বাগত জানাবো, আমরা দিব, কিন্তু মাছ পেতে হবে। তো শীতলক্ষা নদীর পাড়ে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ওইটার দূষণ বন্ধ না করলে আমরা মেঘনার যে ইলিশ, সেটা আমাদের বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। পূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে রপ্তানি করা ১০৩ টন ইলিশ কেজি প্রতি $12.৫ নির্ধারণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা। ২০২৫ সালের দুর্গাপূজা উপলক্ষে ১২০০ মেট্রিক টন রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে এবং সেটা কিন্তু আমরা যে খবর পেয়েছি ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে মাত্র ৮১.৪ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির কথাও জানান উপদেষ্টা। যদি এটা অমান্য করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, সে যত প্রভাবশালী হোক। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।